সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দেওয়ার জন্য আমি অর্ণব, তোমার হচ্ছে বং এটি অফিসিয়াল। সো গাইজ, কালকে ছিল 8 তারিখ, শিবরাত্রি। তো কালকেই যেতাম আমরা, জয়ন্তী হয়ে উঠলো না। যাই হোক, আজকে সকালে যাচ্ছি। আমি একা যাচ্ছি না, জামাইবাবু যাচ্ছে, ট্রেনে যাব। তো জামাইবাবু অলরেডি অনেকবার ফোন করলো আমাকে, আমি ঘুমিয়েছিলাম, এতক্ষণে ঘুম থেকে উঠলাম। ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, রেডি হই, দেখা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো। আর একটু দেরি করলে হয়তো আমাদের ট্রেনটা মিস হয়ে যেত, যার জন্য আগে ভিডিও করার সময় পাইনি, তাই একবার ট্রেনে উঠেই ভিডিওটা স্টার্ট করলাম। আর এই যে দেখো, জামাইবাবু বসে আছে। চলো ফাইনালি যাচ্ছি আমরা জয়ন্তী, যাওয়া যাক। যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছিলো, তো আমরা কিছু খাওয়া দাওয়া করে বেরোতে পারিনি। তো এখন জামাইবাবু নামলো নিকুঞ্জ বিহারে কিছু খাবার আনার জন্য। তো জামাইবাবু নামলো নিকুঞ্জ বিহারে খাবার আনার জন্য, আর তার মধ্যেই ট্রেনটা ছেড়ে দিল। তো হয়তো অন্য কামরায় উঠে গেছে জামাইবাবু, আমি ঠিক জানি না। ফোন করলাম, ফোনটাও লাগলো না। এর মধ্যে একটা কাণ্ড হয়ে গেল, জামাইবাবু চলে গেছে অন্য কামরায়, আমি চলে এসেছি অন্য কামরায়। আর কি করা যাবে, এখনই ফোন করলাম, উঠতে পেরেছে জামাইবাবু। যাক, দেখা হচ্ছে নেক্সট স্টেশনে, দেখা হবে। চলো আমি নিজের জায়গায় গিয়ে বসে পড়ি, কি আর করা যাবে। চলো দেখা হচ্ছে, ট্রেন থেকে নেমে একবারে দেখা হচ্ছে। তো ট্রেন থেকে নেমে আর আমি ভিডিওটা অন করতে পারিনি, কারণ ওখানে অনেকটা ভিড় ছিল। তো ওর জন্য একবারে অটোতে চেপে ভিডিওটা অন করলাম। সো আমরা চলে গেছি অটোতে, এখন যাচ্ছি, রওনা হয়ে গেলাম জয়ন্তীর উদ্দেশ্যে। তো এভাবেই এখন আমাদেরকে জঙ্গল আর এই ফরেস্টের মধ্যে দিয়ে অনেকক্ষণ যেতে হবে। পুরোটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ফাইনালি এবার চলে আসলাম জয়ন্তী। হাঁটতে হবে কালকে, দিয়ে যাচ্ছে। আর এই যে পাহাড়টা জয়ন্তী, ফাইনালি গাইস, জাস্ট ভিউ। ওয়েলকাম টু জয়ন্তী। তো আমরা অল্প বসে গেলাম গাছের নিচে, ছায়ার মধ্যে একটু বসে রেস্ট করে তারপরে বেরোবো। হাই হ্যালো, দেখো জাস্ট এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে। তোমরা যদি এখানে এসে থাকতে চাও তো থাকারও ব্যবস্থা আছে, পিছনে দেখতেই পাচ্ছ হোটেল বা লজ টাইপের কিছু আছে। তোমরা এসে এখানে আইসক্রিম খেয়ে নিই, এদিকে যাওয়াই না, ভালো তারপরে যাবো। হ্যাঁ, এপাশ দিয়ে যাবো। আচ্ছা, স্প্রাইটের জলের বোতল নিয়ে রওনা হয়ে গেলাম। চলো যাওয়া যাক। তো হে গাইস, আমরা হাঁটা শুরু করে দিয়েছি। আমি আছি, এখানে আছে জিজু ব্লগিং করছে। তো চলো যাওয়া যাক। এসে পুরোটা পাহাড়, জানি না দেখাতে পারছি কিনা। চলো যাওয়া যাক। কেমন দাঁড়া, আসো। দাঁড়া না দিদি, না কেমন নতুন নতুন ব্লগার গাই। তো আমরা একটু অন্য অ্যাঙ্গেল থেকে কিছু ভিডিও শুট করে নিলাম। অনেকটা পথই আছে, প্রায় অর্ধেকে আছি আমরা। এদিকে দেখো, ওখান থেকে চলে এসেছি আমরা, প্রায় অর্ধেক পথ হয়ে গেল, আর অর্ধেক। চলো যাওয়া যাক, পরে দেখাচ্ছি। আমরা একটু বসে পড়লাম গাছতলায়, অনেকটা রাস্তা এখন আমাদেরকে যেতে হবে, তাই একটু জিরিয়ে নিয়ে তারপরে বেরোবো। জিজু আছে, আমি আছি। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ক্যাম্পে। নদীটা পার করতে হবে এখন আমাদের। চলো আর কি করা যাক, তো ভিজে যাবে পা। নদীটা পার করিয়ে নিলাম, চলো সামনে যাই, দেন দেখা হচ্ছে। হচ্ছে আর কত ব্লগিং করবো, চলো চলো আগাও।
সামনে ক্যাম্প আছে, চলো একটু ক্যাম্পে গিয়ে খাওয়া দাওয়া করে দেন যাবো জল ঢালতে। পুরো ব্লগটা দেখো, মজা হবে, দেখা হচ্ছে। তো ফাইনালি পেয়ে আসলাম ক্যাম্পের সামনে, পিছনে দেখো গাড়ি ঘোড়া। যাই হোক এবার ভিড়টা একটু বেশি হয়েছে, চলো যাওয়া যাক। সো গাইজ আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ক্যাম্পের থেকে। আমার ফোনে চার্জ খুবই কম আছে, কারণ আমি লেট করে ঘুম থেকে উঠছিলাম, তো চার্জ দিতে পারিনি ফোনে। তাও যতটা দেখাতে পারছি চেষ্টা করব। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা জল সামনে ঝর্ণার থেকে আসছে। এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, বাট এটা খুব ছোট, এটা না, সামনে একটা বড় ঝর্ণা আছে, ওখান থেকে জলটা আসছে। আর দেখতেই পাচ্ছ এখানে কত লোক ফটোশ্যুট করছে, দেখো এরা এখানে বসে বসে ফটো তুলছে। তো আমি এখনই পাথরে স্লিপ কেটে পড়ে গেছিলাম, একটা দাদা আমায় ধরে উঠালো। जनता माफ नहीं करेगी। कुछ भी ওটা দেখানো যাবে না। বাইগান এদিকে আছে বড় ঝর্ণাটা, এদিকে আসছে দেখো জলটা। সো ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর লাইনে দাঁড়ানোর পরেও দেখছি সবাই ফটো তুলতেই ব্যস্ত আছে, জায়গাটাই এত সুন্দর। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেল, তো একটা দোকানে বসে চা খেয়ে নিলাম। আমার চার্জ শেষ হয়ে গেছিলো, তো সেরকমভাবে সম্পূর্ণটা ভিডিও কভার করতে পারিনি, তাও চেষ্টা করলাম অনেকগুলো ক্লিপ তোমাদের সামনে তুলে ধরার, ছোটো ছোটো ক্লিপ হিসাবে। তো এর বেশি আর কিছু ভিডিও করতে পারিনি আমি, যেহেতু আমার ফোনে চার্জ ছিল না। তো এখন রিটার্ন হচ্ছি আমরা, রাত্রি বাজে এখন 3:30। যদি কোনো গাড়ি পেয়ে যাই তো আলিপুরদুয়ার জংশন থেকে আমাদের 6:30টায় ট্রেন আছে। ফাইনালি একটা অটো পেয়ে গেলাম, এখন অটোতে করে আমরা যাচ্ছি আলিপুরদুয়ার জংশন স্টেশনে। এখন প্রায় 5টা বাজে, কিন্তু এখন পর্যন্ত অন্ধকারটা কাটেনি, দেখতেই পাচ্ছ। আমরা এখন যাচ্ছি স্টেশনে, দেন একবার ট্রেনে উঠে দেখা হচ্ছে। ট্রেনে উঠে পড়লাম, এখন ফিরবো বাড়ি। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।